পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের মতো পৃথিবীর প্রধান তিন ধর্মের মানুষের কাছেই এই জায়গাটি অত্যন্ত পবিত্র। ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। এর কারণ হলো ইহুদিরা মনে করে এখানেই প্রথম এবং দ্বিতীয় জুইস টেম্পল বা ইহুদি মন্দির ছিল এবং তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরও এখানে নির্মিত হবে। বর্তমানে এখানে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার জন্য অন্যতম পবিত্র স্থান। খ্রিস্টানরা মনে করে যীশুখ্রিস্ট এখানে থাকা দ্বিতীয় মন্দিরে ধর্ম প্রচার করেছেন। মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পরে আল আকসা তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। মুসলিমরা বিশ্বাস করে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এখানে উপস্থিত হয়েছিলেন। এই টেম্পল মাউন্ট প্রাঙ্গণে মসজিদে আকসা ছাড়াও ইসলাম ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন ডোম অব দ্য রক বা মসজিদে গম্বুজে শাখারা অবস্থিত। তিন ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত হলেও উগ্র ইহুদিরা আল আকসা মসজিদ ভেঙে এখানে তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। উগ্রপন্থী ইহুদিরা কিভাবে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান দখল করে তা ধ্বংসের পায়তারা করছে সে সম্পর্কে আলোচনা করা হবে ইনসাইড হিস্টোরির আজকের এই পর্বে। পবিত্র আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ। প্রচলিত তথ্যমতে আল আকসার প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরে মুসলমানদের কাছে পবিত্র স্থান এই আল আকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপরে বিভিন্ন সময় এর সংস্কার করা হয়েছে। মসজিদটি 35 একর জমির ওপরে নির্মিত। এই মসজিদটির নির্মাণ শৈলী মুসলিম ঐতিহ্যের প্রতিচ্ছবি। পবিত্র আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসাবে পরিচিত। কাবার পর ইসলামের দ্বিতীয় উপাসনা স্থল ছিল এটি। ঐতিহাসিকভাবে আল আকসা মুসলমানদের পবিত্র স্থান। তারপরও ইউনেস্কো এটিকে মুসলমানদের পবিত্র স্থান হিসাবে ঘোষণা দেয়। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরাও আল আকসা মসজিদকে তাদের পবিত্র ভূমি হিসাবে দাবি করে আসছে। এটি ইহুদিদের কাছে পবিত্র ভূমি খ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসাবে স্বীকৃত। ইহুদিদের দাবি পবিত্র এই ভূমির নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লক্ষ লক্ষ ইহুদি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ এই জায়গা। তাদের বিশ্বাস এখানেই ক্রুশ বিদ্ধ করা হয়েছিল যিশুকে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। আরব ইসরায়েল যুদ্ধের পর আল আকসা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এমনকি 1969 সালে পবিত্র মসজিদটিতে দখলদাররা অগ্নিসংযোগও করেছিল বলে জানা যায়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত পূরণের মাধ্যমে সেখানে ইবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। এরপরও কয়েকবার বিভিন্ন অজুহাতে দখলদার ইসরায়েল বাহিনী আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এরপর থেকে সংকট আরও গভীর হতে থাকে। বিভিন্ন সময় ইহুদিরা মসজিদের ভিতরে প্রবেশ করে নিরীহ মুসল্লিদের উপর হামলা চালানো শুরু করে। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ পুরনো শহর পূর্ব জেরুজালেম দখল করার পর এই অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বৃহৎপূর্ণ এক খণ্ডভূমিতে পরিণত হয়েছে আল আকসা মসজিদ প্রাঙ্গণ। যদিও ইসরায়েল সৃষ্টির বহু আগে থেকেই জেরুজালেম নিয়ে সংঘাত চলে আসছে। এর শেষ কোথায় তার উত্তর কারো জানা নেই। এছাড়াও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আল আকসাকে কেন্দ্র করে যত ক্রুসেড হয়েছে অন্য কোনো দেশ ও নগর নিয়ে এত বেশি ক্রুসেড বা যুদ্ধবিদ্রোহ হয়নি।
কথায় বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু এ কথাও জেরুজালেম ও আলাকসার ক্ষেত্রে পরাজিত। আজও যে নগর নিয়ে নিত্যদিন চলছে দখলের দ্বন্দ্ব যুদ্ধ, দখলদার ইসরায়েল কর্তৃক পাখির মতো মনুষ্য শিকারের একটি পরিচিত স্থান এই আল-আকসা মসজিদ চত্বর। এ চত্বরে বহু তাজা প্রাণ ইসরায়েলের বুলেটের আঘাতে নিভে যাচ্ছে। ইসরায়েলের অগ্রযাত্রার পেছনে রয়েছে তাদের বিচক্ষণ নেতৃত্ব এবং ব্রিটেন, আমেরিকা সহ জাতিসংঘের কৌশলগত সহযোগিতা। অন্যদিকে ফিলিস্তিনি মুসলমানগণ সফল না হওয়ার পিছনে অন্যতম কারণ হল মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব, কলহ এবং সমন্বয়হীনতা, এবং সর্বোপরি ইমানি দুর্বলতা। অনেক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, এমনকি মধ্যপ্রাচ্যের 4টি রাষ্ট্র অবৈধ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আবার অনেক রাষ্ট্রের সখ্য রয়েছে ইসরায়েলের সাথে। আর আল্লাহর বিধান হলো, যখনই মুসলমানগণ ইমানি বলে বলিয়ান হবে, আল-আকসা তখনই তাদের হাতে আসবে। যখন মুসলমানগণ তাগুতের তাবেদারি করবে, তখন শুধু আল-আকসা তাদের হাতছাড়া হবে না, বরং তারা হবে অপমানিত, লাঞ্ছিত ও নিপীড়িত।